ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে ক্লাসটা আসসালামু শুরু আলাইকুম। করতেছি। ওয়ালাইকুম সালাম। আমরা মোটামুটি লাস্ট ক্লাসে যে থিওরি গুলো দেখছি তার উপর কিছু ম্যাথ আমাদের বাকি ছিল, অল্প কয়েকটা। সো ওই ম্যাথ গুলো এখন করব। তারপর আজকের ক্লাসে আমরা নতুন দু একটা থিওরি দেখব, যে থিওরি গুলো লাস্ট ক্লাসে আমরা দেখতে পারিনি। তো কম বেশি থিওরি সবগুলো আশা করি শেষ হয়ে যাবে থিওরি পার্ট আজকে। ম্যাথ শেষ করতে পারবো কিনা শিওর না, দেখা যাক। সো প্রথমে হচ্ছে লাস্ট ক্লাসে আমাদের একটা থিওরি ছিল যে একটা আমরা একটা বিন্দু দেওয়া থাকলো, ওই বিন্দু থেকে কোন একটা সরলরেখার উপর সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, বাট ওই বিন্দু থেকে সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা বের করবো আরেকটা সরলরেখা, যে সরলরেখাটা দেওয়া থাকবে কোশ্চেনে সেই সরলরেখার সমান্তরালে। তার মানে এখানে যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখাটাকে ধরলাম 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনের সমান্তরালে যেই বিন্দুটা আমাকে দেওয়া আছে এই বিন্দু থেকে 1 নম্বর ইকুয়েশনের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। সো আশা করি তোমাদের ওই ম্যাথটা প্লাস ওই থিওরিটা ডিটেলস বোঝানো হয়েছে, তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকে আমরা ওইটার আরেকটা অ্যাপ্লিকেশন একটু দেখি, ওই সেম থিওরির। তো চলো প্রথম প্রবলেমটা একটু দেখি, প্রবলেমে কি বলছে। এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া হয়েছে 4x, 4x minus 3y minus 8 is equal to 0। বলছে এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল এবং এবং তা হতে এবং এই রেখা হতে তা হতে 2 একক দূরবর্তী, 2 একক দূরবর্তী 2 একক দূরবর্তী সরলরেখা দ্বয়ের সমীকরণ, রেখা দ্বয়ের সমীকরণ সমীকরণ বের করতে বলছে। একটা সরলরেখা দেওয়া আছে এবং তার সমান্তরাল দুইটা সরলরেখা বের করতে বলছে। যে এই দুইটা সরলরেখা কেমন হবে, এই সরলরেখা থেকে 2 একক দূরবর্তী। তো চলো আগে এই সরলরেখাটা আঁকি। ধরো এটাই হচ্ছে আমাদের সেই সরলরেখা। এই সরলরেখাটার ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে 4x minus 3y minus 8 is equal to 0। এখন কি বললো, এই সরলরেখা থেকে 2 একক দূরবর্তী। সো এই সরলরেখা সমান্তরাল, তার মানে প্রথম কথা হচ্ছে সমান্তরাল হইতে হবে। সো এই ধরো আরেকটা সরলরেখা নিলাম, তো দেখো এই একটা সরলরেখা নিলাম, যেই গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটা। তো এইটা ধরো 2 একক দূরবর্তী এবং দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক স্ট্রেট লাইনটার প্যারালাল। ওকে, তো ব্ল্যাক স্ট্রেট লাইনটা প্যারালাল এবং তার থেকে 2 একক দূরবর্তী একটা স্ট্রেট লাইন আমরা নিলাম, যেটা গ্রিন স্ট্রেট লাইন। তার মানে এই গ্রিন স্ট্রেট লাইনটা আমার বের করতে হবে। আরেকটা কি হইতে পারে, 2 একক দূরবর্তী দুইটা সরলরেখার কথা বলছে। তার মানে আরেকটা সরলরেখা পসিবল কিভাবে, এই যে দেখো তো এইটাও তো সমান্তরাল এবং এইটাও হচ্ছে 2 একক দূরবর্তী। ঠিক আছে, তার মানে এই গ্রিন আর এই ব্লু এই দুইটা স্ট্রেট লাইন আমার বের করতে হবে, আর মাঝখানে ব্ল্যাকটা দেওয়া আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের টার্গেট। তো প্রথম কথা হচ্ছে কোন একটা সরলরেখা যদি দেওয়া থাকে তাহলে তার সমান্তরাল সরলরেখার ইকুয়েশনটা কি হয় সেটা আগে বের করি। চলো, সো 4x minus 3y minus 8 is equal to 0। এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কি হবে? সমান্তরাল সরলরেখা হবে 4x minus 3y থাকবে, বাট প্লাস k is equal to 0। ঠিক আছে, ধ্রুবপদটা চেঞ্জ হবে। আমরা তো এটাই জানি যে ধ্রুবপদটা চেঞ্জ হয়ে যায়, বাকি সবকিছু ঠিকঠাক। সো এইটা হচ্ছে কি আমাদের তার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন হবে। এখন কোশ্চেনে আমাদের হিন্টসটা কি দিয়েছে, কোশ্চেনে বলছে সমান্তরাল সরলরেখা আর এই গিভেন সরলরেখার মাঝখানে দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে আমরা
লাস্ট ক্লাসে কি দেখছিলাম? লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে। সো আমাদের গিভেন সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা বের করে ফেলছি, যেটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো সরলরেখা যদি সমান্তরাল সরলরেখা হয়, তাদের মধ্যবর্তী দূরত্বটা জানি কি? সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করা হয়। প্রথম সরলরেখার ধ্রুবপদ কত? -8। দ্বিতীয় সরলরেখার ধ্রুবপদ কত? +k। তাদের বিয়োগফল নাও, -8 - k। ওকে, অথবা আমরা একটা কাজ করতে পারি, k থেকে বিয়োগ করতে পারি, একই কথা আসবে মডুলাস যেহেতু। k + k, ওকে, k + 8 ডিভাইডেড বাই, যেহেতু সমান্তরাল সরলরেখা তাই কি হবে, এই যে x এর সহগ y এর সহগ তো সেমই থাকবে দুইজনের ক্ষেত্রে, তাহলে ডিভাইডেড বাই কি করব, 4² যোগ -3²। তাহলে এইটা আসলে কিসের ফর্মুলা হলো? এটা হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হলো। সো আমি দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব পাইলাম এইটা। আবার কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া ছিল যে 4x - 3y - 8 এইটার সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত? 2 একক। 2 একক হইলে ওই সমান্তরাল সরলরেখাগুলো বের করতে বলছে। সো আমরা মধ্যবর্তী দূরত্ব পাইলাম এইটা, তাহলে এইটা ইজ ইকুয়াল টু, প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু হবে সেই 2। সো এখন আমাদের কাজ হচ্ছে কে এর মানটা বের করা। তো চলো দেখা যাক। সো মডুলাস k + 8 ইজ ইকুয়াল টু, আর নিচে কি থাকবে, 4² 3² এর রুট, মানে হচ্ছে 16 আর এয়া হচ্ছে 25, তাই তো 25 এর রুট করলে থাকবে 5। সো 5 ইজ ইকুয়াল টু 2। সুতরাং মডুলাস k + 8 ইজ ইকুয়াল টু 10। সো এখন আমরা জানি যদি মডুলাসটা আমি উঠিয়ে দেই তাহলে আমার প্লাস মাইনাস দুইটা পসিবিলিটিস আসবে। আর সব মডুলাস উঠিয়ে দিলে আমি একবার প্লাস নিয়ে ক্যালকুলেট করব। সুতরাং প্লাস k + 8 ইজ ইকুয়াল টু 10। সুতরাং k ইজ ইকুয়াল টু 2। সো এটা একটা k এর মান আসলো। আবার আমি মাইনাস নিয়ে যদি ক্যালকুলেট করি, আমার মডুলাস যেহেতু উঠিয়ে দিচ্ছি তাহলে দুইটা ক্যালকুলেট করতে হবে আলাদাভাবে, তো মাইনাস নিয়ে ক্যালকুলেট করলে হবে মাইনাস ইন্টু k + 8 ইজ ইকুয়াল টু 10। সুতরাং k + 8 ইজ ইকুয়াল টু -10, k ইজ ইকুয়াল টু কি আসবে, -18। সো k এর এই দুইটা মান পাইছি না, এই দুইটা মান আমরা সমান্তরাল সরলরেখার ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। সো সমান্তরাল সরলরেখার ইকুয়েশন কি ছিল, এই যে এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশনটা ছিল আমাদের সমান্তরাল সরলরেখার ইকুয়েশন, যেটা আমরা 1 নম্বর ইকুয়েশনের সাহায্যে বের করছি। সুতরাং k এর মান এখানে কত বসবে, একবার বসবে k এর মান 2, এটা হবে আমার একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কত হবে, এই যে 4x - 3y, আর k এর মান কত আসছে, আরেকটা আসছে হচ্ছে -18 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়াইলো, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। তাহলে এই দুইটা সরলরেখাই হচ্ছে এই যে ব্ল্যাক কালার যে স্ট্রেটটা দেখতেছো না, এইটার সাথে সমান্তরাল এবং এটা থেকে ঠিক 2 একক দূরবর্তী। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এটা আমরা লাস্ট ক্লাসে থিওরির আলোকেই ম্যাথটা করছি, আমরা নতুন কোনো থিওরি শিখি না এখন পর্যন্ত, নতুন থিওরি একটু পরে দেখাবো। সো এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? জি ভাই। ওকে, ভেরি গুড। সো চলো আমরা আরেকটা ম্যাথ করি। সো এখন যে কোশ্চেনটা আছে এখানে কি বলছে দেখি। এখানে বলা হইলো যে এত বিন্দু থেকে অত একক দূরবর্তী ওকে। আচ্ছা এবার এবার দেখো, এবার একটা সরলরেখা দিছে। সো এই একটা স্ট্রেট লাইন ওরা কোশ্চেনে গিভেন। সো এটা কত, এটা হচ্ছে 3x + 4y - 7 ইজ ইকুয়াল টু 0। ওরা যেটা বলছে যে এই সরলরেখার সমান্তরালে একটা বিন্দু দেওয়া হয়েছে। সো বিন্দুটা হচ্ছে, খেয়াল কর, বিন্দুটা হচ্ছে 1, -2। বলছে 1, -2 থেকে এই যে স্ট্রেট লাইনটা দেওয়া কোশ্চেন দিলাম, এই স্ট্রেট লাইনের সমান্তরালে 7 একক অত বিন্দু থেকে 7 একক দূরবর্তী সমান্তরাল রেখাসমূহ বের করো। আচ্ছা দাঁড়াও, কোশ্চেনটা একটু এক্সপ্লেন করতে হবে ভালোভাবে। ধরো ওকে, ঠিক আছে। সো এবার দেখো কোশ্চেনে কি বলছে। বলছে এটা হচ্ছে আমাদের গিভেন স্ট্রেট লাইন। ওরা আমাদের কাছে জানতে চাইছে এই সরলরেখার সমান্তরাল সরলরেখাগুলো বের করতে। কোন সমান্তরাল সরলরেখাগুলো বের করতে বলছে,
যেই সমান্তরাল সরলরেখাগুলা আমি এই স্টেটমেন্টটাকে যদি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের বেটার হবে আমাদের জন্য বুঝতে। ভাইয়া কেউ আছো? হ্যাঁ আছি তো। ভাইয়া কি নেটে ডিস্টার্ব দিতেছে? হ্যাঁ ভাই, নেট নাই। হ্যাঁ আচ্ছা।
হ্যালো, শুনতেছস? আমার নেটের প্রবলেম ছিল। হ্যালো, হ্যাঁ ভাই শোনা যেতেছে এখন। ভাই এবার শোনা যাইতেছে না? হ্যাঁ ভাই ওকে ওকে ওকে, ওয়েট, আমার আবার ইয়া চেঞ্জ হয়ে গেছে, দাঁড়া। তোর হোস্ট হোস্ট চেঞ্জ হয়ে গেছে, তো এটা করছি। হুম, এবার প্রবাবলি ঠিক আছে। স্ক্রিন শেয়ার দিই, দাঁড়া। হুম, আচ্ছা, এই ম্যাথটা কি তোরা কিছু শুনতে পারছো? মানে কি কোনখান থেকে মিস করছো? একেবারে ফার্স্টের থেকেই ভাই। স্ট্রেট আচ্ছা লাইট সোজা ওখান থেকে। হ্যাঁ, ওয়েট ওয়েট, ওকে ওকে। আচ্ছা, কোশ্চেন আমি আবার আসি, আমি ম্যাথ অলরেডি করে ফেলছি যদিও। আচ্ছা, পুরো কোশ্চেন আসি। আমরা এখানে ব্ল্যাক কালার একটা স্ট্রেট লাইন দেখতেছি না, এই 3x + 4y - 7 = 0। কোশ্চেনে বলা হয়েছে এই সরলরেখা সমান্তরাল সরলরেখা বের করতে। তো সমান্তরাল সরলরেখা তো বের করতে পারবো, একটা সরলরেখা দেওয়া থাকলে তার সমান্তরাল সরলরেখা বের করা যায়। কিন্তু কোন সমান্তরাল সরলরেখাটা বের করতে বলছে? যেই সমান্তরাল সরলরেখাটা 1, -2 বিন্দু থেকে 15/2 একক দূরে আছে। আমার কথা বুঝে গেছে? 1, -2 বিন্দু থেকে 15/2 একক দূরে আছে এমন দুইটা সমান্তরাল সরলরেখা বের করতে বলা হয়েছে। এবং কার সমান্তরাল? এটা হচ্ছে 3x + 4y - 7 = 0, এই সরলরেখার সমান্তরাল। ঠিক আছে? সো আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু বলছে 3x + 4y - 7 = 0 রেখার সমান্তরাল সরলরেখা বের করতে, তাই আমরা ফর্মুলা অনুযায়ী কি করতে পারবো? তার সমান্তরাল সরলরেখা বের করতে পারবো। সো এটাই হচ্ছে গিয়ে তার কি সমান্তরাল সরলরেখার ইকুয়েশন। 3x + 4y - 7 এর সমান্তরাল সরলরেখা কি হবে? 3x + 4y + k = 0। আচ্ছা, করলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে কোশ্চেনের শর্তটা দেখি এবার আমরা। এবার শর্ত বলছে যে সমান্তরাল সরলরেখাটা আমরা বের করলাম 3x + 4y + k = 0, সেইটা আবার কি হয়েছে 1, -2 বিন্দু থেকে কত একক দূরে? 15/2 একক দূরে আছে সেই সরলরেখাটা। সুতরাং আমরা সেই সরলরেখাটা শর্তটা অ্যাপ্লাই করলাম। সো 1, -2 বিন্দু থেকে এই সরলরেখার ডিসটেন্সটা বের করলাম। তো ডিসটেন্স কি হবে? সো x এর জায়গায় 1 বসাই দিয়েছি, 3 × 1 + y এর জায়গায় -2 বসাই দিয়েছি, +4 × -2 + k এর মডুলাস ডিভাইডেড বাই √3² + 4²। সো এটাই হচ্ছে 1, -2 বিন্দু থেকে এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এখন এই ডিসটেন্সটা ইজ ইকুয়াল টু কার সমান হবে? এই ডিসটেন্সটা ইজ ইকুয়াল টু হবে 15/2 এর সমান, যেটা কোশ্চেনে বলা ছিল। সো সেখান থেকে আমি চাইলে কে এর মানটা বের করে আনতে পারবো, ঠিক না? সো আমরা সেটাই করলাম। সো এখানে ক্যালকুলেট করলাম যে 4 - 8 + k / 5 = 15/15, 15/2। সো এখান যদি আমি 5টাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে k - 4 এর মডুলাস ইজ ইকুয়াল টু 75/2। সো একবার যদি প্লাস অংশ নিয়ে কাজ করি, তখন কি আসবে? k - 4 ইজ ইকুয়াল টু 75/2। সুতরাং k ইজ ইকুয়াল টু 75/2 + 4। ঠিক আছে? সো এটা আসলো আমার। সো এটা যদি ক্যালকুলেট করো, তুমি k এর মান পাবা হচ্ছে 83/2। ওকে, 83/2 পাবা। সো একটা k এর মান পাইলাম। আমি যদি মাইনাস অংশ নিয়ে ক্যালকুলেট করি, আমি আরেকটা k এর মান পাবো। সেটা কত হবে? সো k - 4 তো আছে, এটার মাইনাস হবে, k - 4 ইজ ইকুয়াল টু 75/2। সুতরাং k - 4 ইজ ইকুয়াল টু -75/2। সুতরাং k ইজ ইকুয়াল টু 4 - 75/2। সো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখি। এটা ক্যালকুলেট করলে k এর মান আসবে হচ্ছে -67/2। অর্থাৎ আমি k এর দুটো মান পেয়ে গেছি, আমার অ্যান্সার বের হয়ে গেছে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে এই ইকুয়েশনটাই তো বেসিক্যালি আমার অ্যান্সার ছিল। এই ইকুয়েশনে আমি k এর মান বসাবো। তো k এর দুটো মান পাইছি, এই ইকুয়েশনে বসাই দিলেই শেষ। সো একটা হবে k এর মান কত বসাইলাম 75/2, একটা হচ্ছে k এর মান হচ্ছে 83/2। সো 83/2 এটা হচ্ছে একটা অ্যান্সার। আর একটা সরলরেখার মান কত হবে? 3x + 4y - 67/2। এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। সো এই হচ্ছে দুইটা সরলরেখা, মানে দুইটা আমরা আগের দিন যে ফর্মুলাটা পড়লাম আর কি, একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, এবং আগের চ্যাপ্টারে যেটা পড়ছি একটা সরলরেখা সমান্তরাল সরলরেখা কিভাবে বের করে, মোটামুটি ওই আগের কনসেপ্টের উপর বেস করে কিছু মডিফিকেশন করা লাগছে ম্যাথগুলো করতে। ঠিক আছে? তো এই ম্যাথটা বুঝতে পারছো? জি ভাই। ওকে, গুড। তো চলো এখন আমরা দেখি নেক্সট প্রবলেমে দেখি। ভাইয়া
হ্যাঁ বলো। এখানে একটা সরলরেখায় মাইনাস কে আর একটা সরলরেখায় প্লাস ধরা হয়েছে কেন মনে হয় উপরে দুইটা সমীকরণে? আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এটা আমাদের জিনিসটা ছিল মডুলাস অফ, এটা দেখো, মডুলাস অফ -4 + k = এই 75/2। তুমি যদি কোনো কিছু থেকে মডুলাসকে উঠায় দাও তখন তোমার দুইটা মান আসে, প্লাস মাইনাস চলে আসে, ঠিক আছে? তো আমি তোমাকে জিনিসটা বলি। ধরো মডুলাস অফ k = কোন জায়গায় তুমি দেখলা 4, পরের লাইনে যদি তুমি মডুলাস উঠাই দিতে চাও তোমার কি বসাই দেবে জানো? প্লাস মাইনাস k = 4। সুতরাং একবার k = +4, একবার k = -4 আসবে। বুঝতে পারছো? তাহলে মডুলাস অফ k - 4 যদি ধরো এটা যদি 4 হইতো তাহলে মডুলাস উঠাই দিলে কি আসতো? প্লাস মাইনাস k - 4 = কত আসতো? 4। তো একবার প্লাস নিয়ে ক্যালকুলেট করলে কি পাবা? k - 4 = 4, আর মাইনাস নিয়ে ক্যালকুলেট করলে কি পাবা? মাইনাস ইনটু k - 4 = 4। বুঝতে পারছো? এটা মডুলাসের প্রপার্টি। এটা তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা পড়লে আরো খুব ভালো বুঝবা, সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কথা, মডুলাস উঠাই দিলে দুইটা আসবে, প্লাস মাইনাস আসবে। আচ্ছা, এবার একটা ম্যাথে আসি, এটা তো কঠিন না। এখানে কি বলছে দেখি, এমন সরলরেখা। আচ্ছা, আচ্ছা এখানে দেখো কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো সরলরেখা বের করতে বলছে। তো তার ওই সরলরেখার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে তার ঢাল, যে সরলরেখাটা বের করতে বলছে তার ঢাল হচ্ছে -1। এই গেল একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ 0 বিন্দু থেকে মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত? মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব হচ্ছে 4 একক। 4 একক। তাহলে এই দুইটা ইনফরমেশনের সাহায্যে আমার এই অ্যান্সারটা বের করতে হবে। তো প্রথম কথা হচ্ছে আমরা যে কোনো সরলরেখার ইকুয়েশন কি এভাবে লিখতে পারি না, y = mx + c। আমি ধরে নিলাম এই সরলরেখাটা হচ্ছে y = mx + c। তাহলে ঢাল হচ্ছে -1। তবে ঢাল যদি -1 হয় তাহলে বেসিক্যালি m এর মান দেওয়া আছে না, তাহলে m = হচ্ছে -1। সুতরাং সরলরেখাটা কেমন হবে? সরলরেখাটা হবে y = m এর জায়গায় -1 বসাই দাও, তাহলে -x + c। তো এক জায়গায় নিয়ে আসি সবাইকে, তাহলে y + x - c = 0। এটাই হচ্ছে আমার সেই নির্ণয় সরলরেখা। বাট এখনো সরলরেখাটা আমার অ্যান্সার বের হয় নাই। কারণ কি? সরলরেখার এখানে সি রয়ে গেছে, এই সি এর মানটা আমার বের করতে হবে। এই সি এর মান যদি বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমার অ্যান্সার বের হয়ে যাবে। সি এর মান বের করার জন্য আমার একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত হবে? মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব হচ্ছে 4 একক, আর মূল বিন্দু হচ্ছে 0 বিন্দু। সুতরাং 0 বিন্দু থেকে y + x - c = 0। এই সরলরেখার দূরত্ব 4 একক হইলে এই সরলরেখার দূরত্বটা কত হবে? y এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাও, - c এর মডুলাস ডিভাইডেড বাই √1² + 1² = কত? 4 একক, তাই তো? তো 4 একক। তো এবার আসতেছে মডুলাস অফ -c = √2 = 4। সুতরাং মডুলাস অফ c = কত আসতেছে? 4√2। তার মানে কি আসবে? c = কত আসবে? +- 4√2। ঠিক আছে? তাহলে c = আসলো হচ্ছে +- 4√2। সো c এর মান যেহেতু বের হয়ে গেছে তাহলে আমাদের অ্যান্সারও বের হয়ে গেছে। তাহলে এবার c এর জায়গায় কত বসাই দিব? +- 4√2। তাহলে একবার বসাবো +4√2, আরেকবার বসাবো কত? -4√2। শেষ। তাহলে এটাই হয়ে গেল আমার নির্ণয় উত্তর। বুঝা গেছে? তো এটাও কিন্তু অনেকবার বোর্ডে আসছে, দেখা যাচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন বের করতে বলছে, যেই সরলরেখার ঢাল দেওয়া আছে আর মূল বিন্দু থেকে তার দূরত্ব দেওয়া আছে। সো ঢাল দেওয়ার কারণে আমি কিন্তু y = mx + c ফরম্যাটে নিয়ে তার m এর মান বসাই দিলাম। বাট এখনো আমি আরেকটা জিনিসের মান জানি না, সেটা হচ্ছে কি c এর ভ্যালু জানি না। সেই c এর ভ্যালু বের করার জন্য তখন আমি আবার কি করলাম? সেকেন্ড ইনফরমেশনটাকে কাজে লাগাইছি। সেকেন্ড ইনফরমেশন বলা হয়েছে মূল বিন্দু থেকে তার দূরত্ব 4 একক। সো ওই ইনফরমেশনকে কাজে লাগাই আমি কি করছি? c এর মানটাও বের করে ফেললাম। সো আমার অ্যান্সার চলে আসছে। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। সো আজকে এখন আমরা নতুন থিওরিতে যাব, ঠিক আছে? সো নতুন থিওরিতে যাব এবং নতুন থিওরি রিলেটেড কিছু ম্যাথ করব। তো থিওরিটা কি? এটাই প্রবাবলি থিওরি। এরপরও কিছু টুকটাক মানে অ্যাডিশনাল কিছু থিওরি থাকবে, বাট ওগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্স বিয়ার করবে না বড় বড় ম্যাথের ক্ষেত্রে। সো এটা করলে মোটামুটি তোমরা এই চ্যাপ্টারে করতে পারবা, মেজরিটি ম্যাথই করতে পারবা। সো এটা আসলে আমরা কি শিখবো এখানে? আমরা দুইটা সরলরেখা যদি আমরা ড্র করি,
এই ধরো দুইটা সরলরেখা, ঠিক আছে, তারা একটা বিন্দুতে ধরো ছেদ করছে, তারা একটা বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ। সো এখন তার একটা বিন্দুতে যদি ছেদ করেন দুইটা সরলরেখা হইলেন, এখন আমরা এখানে কি পাচ্ছি, দুইটা সরলরেখার দুইটা কোণ পাইছি না। এখানে দেখো তো, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আবার দেখো তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল বেসিক্যালি সেম, তাহলে নিচেরটা লেখা দরকার নেই, নিচেরটাও কিন্তু সেমই হবে। আবার দেখো তো এই পাশে কিছু অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, এই পাশে কিছু অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর এই পাশে কিছু অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এখন আমরা এমন কিছু সরলরেখা বের করা শিখবো যেই সরলরেখাটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড। অন্তর্ভুক্ত জিনিসটা কি ভাই? অন্তর্ভুক্ত হচ্ছে এই যে মাঝখানে দুইটা সরলরেখা দেখো, ব্ল্যাক আর হচ্ছে গ্রিন, এই দুটো সরলরেখা মাঝখানের এই কোণ দুইটা দেখতেছো না, এই কোণটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। এই যে এইটা হচ্ছে একটা অন্তর্ভুক্ত কোণ আর এই পাশের দুইটা হচ্ছে আরেকটা অন্তর্ভুক্ত কোণ। বিপরীত কোণগুলো সমান, তো তাহলে এইটা আর এইটা সমান, আবার বাম পাশেরটা ডান পাশেরটা সমান, ঠিক আছে। তাহলে টোটাল অন্তর্ভুক্ত কোণ কয়টা পাইছি? 4টা পাইছি, বাট যার মধ্যে দুইটা হচ্ছে সমান, ঠিক আছে। এখন এরা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ। আমি কোন সরলরেখাটা বের করতে চাচ্ছি? আমি চাচ্ছি এমন একটা সরলরেখা বের করতে যেই সরলরেখাটা হবে এই অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড। কথাটা কি বুঝাতে চাইলাম? কথাটা বুঝাতে চাচ্ছি এই কোণটাকে দুই ভাগে ভাগ করতে হবে আমার। কোন সরলরেখা দিয়ে আমি তাকে দুই ভাগে ভাগ করতে পারবো? তার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দিয়ে দুই ভাগে ভাগ করতে পারবো। তো আমি দেখো একটা সরলরেখা আঁকার চেষ্টা করতেছি। দেখো ব্লু কালার যে স্ট্রেট লাইনটা দেখতেছো, এইটা হচ্ছে এমন একটা সরলরেখা, তার বৈশিষ্ট্যটা কি? সে হচ্ছে গ্রিন আর ব্ল্যাক কালারের যে স্ট্রেট লাইনের মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে না, এই কোণটাকে ঠিক দুই ভাগে ভাগ করছে। একদম এই কোণের মাঝখান দিয়ে সে চলে গেছে, অর্থাৎ এই পাশের ধরো টোটাল যদি 90 ডিগ্রি থাকে তাহলে এখানে কত ডিগ্রি? 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। তার মানে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের মিনিং আশা করি বুঝতে পারছো। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক মানে দুইটা সরলরেখার মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটাকে ঠিক সমান দুই ভাগে ভাগ করবে এমন একটা সরলরেখা, সেই সরলরেখাটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। তাহলে কোন একটা স্ট্রেট লাইন যদি আমরা দুইটা স্ট্রেট লাইনের অন্তর্ভুক্ত কোণ কয়টা থাকে? অন্তর্ভুক্ত কোণ থাকে 4টা। তো সমদ্বিখণ্ডক তুমি কয়টা আঁকতে পারবা? সমদ্বিখণ্ডক কিন্তু তুমি আঁকতে পারবা, হিসাব করে দেখো, সমদ্বিখণ্ডক কিন্তু তুমি 2টা আঁকতে পারবা। এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক 1, সমদ্বিখণ্ডক 1, আর এই রেড কালারের যে স্ট্রেট লাইনটা দেখতেছো এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক 2। তাহলে সমদ্বিখণ্ডক 1 আর সমদ্বিখণ্ডক 2। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন আমাকে কোশ্চেনে স্ট্রেট লাইন দুইটা দেওয়া থাকবে, ঠিক আছে। কোশ্চেনে আমাকে দুইটা স্ট্রেট লাইন দিয়ে দিবে। সো দুইটা স্ট্রেট লাইন দিলে তাদের মাঝখানে স্বাভাবিকভাবে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। আমার টার্গেট এবার ওই স্ট্রেট লাইনকে বের করা না, আমার টার্গেট হচ্ছে এবার তাদের সমদ্বিখণ্ডক বের করা। তাদের অন্তর্ভুক্ত কোণ যেটা আছে এই অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দুইটা বের করা, এটা হচ্ছে আমাদের এবারের টার্গেট। বুঝতে পারছো? এই হচ্ছে কি কথা। তো চলো আমরা ফর্মুলাটা দেখি। হ্যাঁ বলো ভাই, আজকে ফার্স্ট ম্যাথের পর আর কি কি করাইছেন? কারেন্ট চলে গেছিল। আচ্ছা আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি তুমি কখন থেকে লিভ নিছো। আমি প্রবাবলি দুইটা ম্যাথ করব, ফার্স্ট ম্যাথের পর আর দুইটা ম্যাথ করাইছি সহজ সহজ। ওইটা তুমি রেকর্ড থেকে দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। অনেক ছোট ছোট ম্যাথ ছিল আর কি। সো ওগুলা আগের কনসেপ্টই, এখন এই কনসেপ্টটা দেখো। তো এখানে হচ্ছে যে কি আমার এই হচ্ছে ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন দেওয়া ছিল, এই হচ্ছে ইকুয়েশন 2। সো তাদের মাঝখানে এই ছিল আমাদের কি, তাদের মাঝখানে কোণ। সো আমরা যেটা করলাম এই কোণের সমদ্বিখণ্ডক বের করার চেষ্টা করছি। সো কোণের সমদ্বিখণ্ডক কয়টা পাইছি? আমরা 2টা পাইছি। একটা হচ্ছে সমদ্বিখণ্ডক 1, সমদ্বিখণ্ডক 2। এই সমদ্বিখণ্ডক 1 আর সমদ্বিখণ্ডক 2 এদের ইকুয়েশন কিভাবে বের করে সেটাই হচ্ছে আমাদের টার্গেট শিখা, সেটা শিখে হচ্ছে আজকের টার্গেট, ঠিক আছে। সো আমি থিওরিটিক্যালি এটার সূত্রটা না দেখাই, আমি একটা কাজ করব, প্রথমে ম্যাথমেটিক্যালি এর ফর্মুলাটা দেখিয়ে ফেলি। সো ম্যাথমেটিক্যালি তার ফর্মুলাটা দেখানোর পরে আমি তারপরে তোমাকে এর সূত্রটা দেখাবো, ঠিক আছে। তো চলো আমরা দুইটা আগে ম্যাথই করে ফেলি দুইটা। তো বোর্ডে আসে একটা ম্যাথ নিই, দেখো কোশ্চেনে কি বলছে।
দুইটা স্ট্রেট লাইন দিচ্ছি তোমাকে, একটা হচ্ছে 12x প্লাস 5y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর স্ট্রেট লাইন। আর একটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন। ঠিক আছে, বলা হয়েছে এই দুইটা কোণের রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমাধিখণ্ডক। সো ল্যাঙ্গুয়েজটা কি খুব কঠিন লাগতেছে? সো কঠিন লাগে কিছু নাই, দেখো এই হচ্ছে একটা স্ট্রেট লাইন, ধরে নিলাম এই স্ট্রেট লাইনটা হচ্ছে 12x প্লাস 5y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা। এই ধরো আরেকটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এখন এই স্ট্রেট লাইনটাকে ধরো, এটা হচ্ছে আমার সেই 3x প্লাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এখন এই হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ, আর এই হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ, এই হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ, এই হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। সো আমাকে যেটা বলছে এই তাদের ইকুয়েশন তো দেওয়া আছে আমাকে, তাদের ইকুয়েশনের সাহায্যে এখন আমার এই অন্তর্ভুক্ত কোণের, এই যে অন্তর্ভুক্ত কোণের গ্রিন কালার স্ট্রেট লাইনটা দিয়ে আমি তার সমাধিখণ্ডকগুলোকে বুঝাচ্ছি। এই যে অন্তর্ভুক্ত কোণের সমাধিখণ্ডকগুলো আমার বের করতে হবে। তো এটা হচ্ছে আমার টার্গেট। তো কিভাবে করব, সো তাদের মাধ্যমে কিভাবে করা যায়, সো চলো সেটাই দেখি। ফর্মুলাটা হচ্ছে, প্রথম সরলরেখাটা আমরা আবার লিখি। সো প্রথম সরলরেখা কত ছিল আমাদের? 12x plus 5y minus 4 is equal to 0. সো 12x plus 5y minus 4 is 4, এটা এভাবেই লিখবা। ডিভাইডেড বাই, তুমি কি করবা, এটার x এর সহগ কত? 12 স্কয়ার, এটার y এর সহগ কত? 5 স্কয়ার করো, ইজ ইকুয়াল টু দাও, ইজ ইকুয়াল টু দিয়ে কি করবা? প্লাস মাইনাস। এবার দ্বিতীয় সরলরেখার ইকুয়েশনটা বলো। দ্বিতীয় সরলরেখার ইকুয়েশন ছিল 3x plus 4y plus 7 is equal to 0, তাহলে ওই সরলরেখার ইকুয়েশনটা আবার এখানে বসাও, 3x plus 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে প্লাস 7 বসাও। ডিভাইডেড বাই, ডিভাইড করবা কি দিয়ে? তার x এর সহগ কত? 3 স্কয়ার, তার y এর সহগ কত? 4 স্কয়ার। শেষ। এই যে জিনিসটা লিখলাম, এটাই হচ্ছে আমার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ইকুয়েশন। প্লাস নিয়ে ক্যালকুলেট করলে একটা সমদ্বিখণ্ডক পাবা, মাইনাস নিয়ে ক্যালকুলেট করলে আরেকটা সমদ্বিখণ্ডক পাবা। তার মানে তোমাকে দুইটা সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকবে এবং বলবে তাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তো তুমি কি করবা, এই যে দুইটা সরলরেখা দেওয়া থাকলো, এই দুইটা সরলরেখাকে একটাকে লেফট হ্যান্ড সাইডে লিখবা এবং তাকে কি করবা, তার এক্স এর সহগ আর ওয়াই এর সহগের স্কয়ারের রুট দিয়ে ভাগ দিবা, যেটা আমি এখানে করলাম। এই যে রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা দিয়ে ভাগ দিলাম। আবার দুই নম্বর সরলরেখাটা লিখবা, রাইট হ্যান্ড সাইডে লিখলাম, তাকে কি করবা, তার এক্স এর সহগ আর ওয়াই এর সহগের স্কয়ারের রুট দিয়ে ভাগ দিবা, এই যে দিলাম। আর ইজ ইকুয়াল টু মাঝখানে প্লাস মাইনাস দিয়ে দিবা, যেহেতু দুইটা ভ্যালু আসবে। শেষ। এটাই হচ্ছে আমার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ইকুয়েশন। সো ক্যালকুলেট করলে দুইটা সরলরেখা চলে আসবে। সো সেটাই তোমার অ্যান্সার। সো ব্যাটটা বুঝতে পারছো? খুবই সহজ না এই ফর্মুলাটা? সো এটাকে চাইলে সিম্পলিফাই করা যাবে। সিম্পলিফাই, চলো সিম্পলিফাই করি। সো করলে কি আসবে? 12x প্লাস 5y মাইনাস 4 ডিভাইডেড বাই 12 স্কয়ার আবার 5 স্কয়ারের রুট করলে কত আসবে? 169, মানে হচ্ছে 13 আসবে নিচে, 13 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 7 ডিভাইডেড বাই 3 স্কয়ার আর 4 স্কয়ার রুট করলে 25 আসবে। সো একবার আমি প্লাস অংশ নিয়ে কাজ করব, তাহলে আসবে কি? প্লাস নিয়ে কাজ করলে 12x প্লাস 5y মাইনাস 4 ডিভাইডেড বাই 13 ইজ ইকুয়াল টু প্লাস 3x প্লাস 4y প্লাস 7 ডিভাইডেড বাই 25। সরি 25 না, এটা 5 হবে। রুট ওভার 25 মানে হচ্ছে 5, এটা 5। সো 5। সো ক্রস মাল্টিপ্লিকেশন করো, তোমার একটা অ্যানসার চলে আসবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 12 60, 60x প্লাস 5 5 25, 25y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 3 13 39, মানে 39x প্লাস 4 13 52y প্লাস 7 13 কত আসে? 7 70, 3 7 11, মানে 91। ঠিক আছে, ওকে। তো এখন যদি সব x কে এক পাশে নিয়ে আসি, x কে এক পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে 21, কত 21x, আর এটা তো 25y, আর y কে এক পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে মাইনাস 27y, মাইনাস 27y, আর 91 কে পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে মাইনাস 111, তাই তো? মাইনাস 111 ইজ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। ঠিক আছে, আবার যদি মাইনাস অংশ নিয়ে কাজ করি আর একটা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক 1, আর ওইটা হচ্ছে কি? সমদ্বিখণ্ডক 2। সমদ্বিখণ্ডক 1 আর আরেকটা হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক 2। সো
কোনো দুইটা সরলরেখা দেওয়া থাকলে তার সমাধিখণ্ডকের ইকুয়েশন বের করা কিন্তু খুবই সহজ। তো এটা তোমরা বুঝতেই পারতেছো কিভাবে বের করে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। এখানে আরেকটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে তোমাকে সমাধিখণ্ডকের ইকুয়েশন সবসময় বের করতে দিবেন, তোমাকে স্পেসিফিকলি বলে দিবে। এবং একটা মজার ব্যাপার দেখবা, দুইটা সরলরেখা যদি তুমি আঁকো, তারা যদি ছেদ করে, ইউজুয়ালি যে ঘটনাটা ঘটে যে একটা অন্তর্ভুক্ত কোণ হয় স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে বড়। ঠিক আছে, সরি, থিটাই মানে এখানে যে অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ স্থূল কোণ। একটা হচ্ছে স্থূল কোণ, আর এক পাশে যে অ্যাঙ্গেলটা থাকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। সো সমাধিখণ্ডক, এটা হলো সূক্ষ্ম কোণ। এখন কোশ্চেন স্পেসিফিকলি জানতে চায় যে স্থূল কোণের সমাধিখণ্ডক কত। আচ্ছা বলতো, স্থূল কোণের সমাধিখণ্ডক যদি বলে তাহলে কি আমার দুইটা সমাধিখণ্ডকের সমীকরণ আসবে? আসবে না। তখন কিন্তু শুধুমাত্র এই স্থূল কোণটাকে যে অর্ধেক করছে, যে সমান দুই ভাগে ভাগ করছে, শুধুমাত্র তার ইকুয়েশনটাই কিন্তু আসবে। আশা করি বুঝতে পারছো। সো স্থূল কোণের সমাধিখণ্ডক যদি বলে তাহলে স্থূল কোণকে যে সমান দুই ভাগে ভাগ করছে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই কিন্তু আমাকে বের করতে হবে। দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করলে কিন্তু হবে না। তখন আসলে আমি কি করব? আমাকে যদি স্পেসিফিকলি বলে দেয় যে স্থূল কোণের সমাধিখণ্ডকটা বের করো অথবা সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডকটা বের করো, তখন আমি কি করব? এবং ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনের ম্যাথগুলোতে এটাই চায়, ওরা দুইটা সমাধিখণ্ডকের ইকুয়েশন বের করতে বলে না, কারণ ওইটা তো একদম ইজি। তুমি ডিরেক্ট করবা, মানে দুইটা সরলরেখা লিখবা, তাকে তার এক্স এর সহগ ওয়াই এর সহগের স্কয়ার রুট দিয়ে ভাগ করবা, যোগফলে ইজিকুলো প্লাস মাইনাস দিয়ে করে ফেলবা, তোমার অ্যান্সার চলে আসবে। বাট সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের সমাধিখণ্ডক আলাদাভাবে বলে দিলে তখন কিন্তু তোমাকে আবার জাজ করতে হবে যে সূক্ষ্ম কোণ কোনটা, কোন সরলরেখাটা সূক্ষ্ম কোণ হবে আর কোনটা স্থূল কোণের সমাধিখণ্ডক হবে। যেমন আগের ম্যাথে যখন আমি করলাম যে দেখো এটা আমার একটা অ্যান্সার আসছে, বাট আমি কিন্তু এটা জানি না যে এটা কি সূক্ষ্ম কোণকে সমান দুই ভাগে ভাগ করছে নাকি স্থূল কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, এটা কিন্তু আমি শিওর না। তো এটা কিভাবে শিওর হইতে হয়, চলো সেই ফর্মুলাটাও দেখে নিই। সেটা দেখে ফেললে আমাদের এই চ্যাপ্টারের ধরো শেষ, আমাদের আজকের দিনের টার্গেট যেটা ছিল সেটা শেষ। তো সেটা কিভাবে করে আমি থিওরিতে পরে যাব, আগে তোমাকে একটা প্রবলেম দেখাই, তখন তুমি নিজেই ফর্মুলা বুঝে ফেলবা। ঠিক আছে, ফর্মুলাটা কি হবে তাহলে? ওকে, আসো, ধরো আমি তোমাকে নতুন একটা প্রবলেম নিলাম। এখানে দুইটা সরলরেখার ইকুয়েশন দিল হচ্ছে একটা ধরো 4y মাইনাস 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এবং এক্ষেত্রে একটা শর্ত আছে, শর্তটাও বলতেছি। আরেকটা সরলরেখার ইকুয়েশন দিলাম 4x মাইনাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। প্রথম নোট, সরলরেখা যে দুইটাকে তুমি নিবা তার সমাধিখণ্ডক বের করার আগে এক্স এর সহগকে তুমি পজিটিভ বানাইতে হবে। এক্স এর সাথে এ এক্স, যদি এই এটাকে সবসময় পজিটিভ রাখতে হবে। এক্স এর সহগকে পজিটিভ বানানোর আগে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না কোনটা সূক্ষ্ম কোণ কোনটা স্থূল কোণ। আমার কথা বুঝতে পারছো? এখন দেখো তো উপরে যে দুইটা সরলরেখা দেখি তার মধ্যে কোনটার এক্স এর সহগ নেগেটিভ? ফার্স্ট এটা। তো ফার্স্ট এটাকে একটা কাজ করি, মাইনাস দিয়ে গুণ করি। সো মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, মাইনাস 4y হয়ে যাবে, আর এটা প্লাস 3x হয়ে যাবে, এটা প্লাস 3 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড সাইডে মাইনাস দিয়ে গুণ করলাম, রাইট হ্যান্ড সাইডে গুণ করলাম। তাহলে এই সমীকরণটা কিন্তু সাজায় লিখি, সাজায় লিখলে কি আসবে, 3x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তো আমি ইচ্ছা করি এই সমীকরণটা দিলাম যাতে তুমি বুঝতে পারো যে কি ইন কেস যদি তোমার x এর সহগটা যদি নেগেটিভ হয় তখন কিন্তু তোমাকে আগে পজিটিভ বানায় নিতে হবে, তারপরে তুমি সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডক আর স্থূল কোণের সমাধিখণ্ডক বের করার প্রসেসের মধ্যে যাবা। তো এই আমার প্রথম কাজ গেল। আমি দুইটা সরলরেখার ইকুয়েশনে কি এখন x এর সহগটা পজিটিভ আছে। এখন দেখো ম্যাথটা কিভাবে করতে হয়। সো এখন আমি প্রথম কাজ হচ্ছে সমাধিখণ্ডকের সমীকরণ দুটো বের করে ফেলা। সো কি হবে, প্রথম সরলরেখাটা লিখি 3x - 4y + 3, তাকে ভাগ করব তার কি দিয়ে, x এর সহগ স্কয়ার 3 স্কয়ার যোগ -4 স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখার ইকুয়েশনটা লিখি 4x - 3y + 5, এটাকে ভাগ দিব কি দিয়ে, √4 স্কয়ার প্লাস -3 স্কয়ার। সো এটা করলে এখন আমি যেই ইকুয়েশন দুটো পাবো সেই ইকুয়েশন দুটো হচ্ছে আমার অন্তর্ভুক্ত কোণের সমাধিখণ্ডক দ্বয়ের ইকুয়েশন।
তো এর মধ্যে কোনটা সূক্ষ্মকোণকে সমাদ্বিখণ্ডিত করছে আর কোনটা স্থূলকোণকে সমাদ্বিখণ্ডিত সেটা কিভাবে বের করবো চলো দেখি। সো আসো একটু সিম্পলিফাই করে দিচ্ছি 3x - 4y + 3। আচ্ছা দেখো এটা নিচে কত আসে, এটা নিচে কিন্তু 25 আসে, √25 মানে √25 মানে হচ্ছে কত, √25 আসে। আবার ওইটার নিচেও কিন্তু √25 আসে, তাই এটা দুইটাকে উঠিয়ে দিতে পারি চাইলে। দুইটা নিচে √25 আসে, তো দুইটাকে কেটে দিলাম। কেটে দিলে কি থাকতেছে 3x + 4 - 4y + 3 ± 4x - 3y + 5। ঠিক আছে, এই জিনিসটা আসলো। এখন আমি কিভাবে আইডেন্টিফাই করব যে কোনটা এখন আমার আইডেন্টিফাই করার জিনিসটা হচ্ছে আমাকে যেটা বের করতে হবে a1 a2 যোগ b1 b2 মান দেখতে হবে আমার। তো a1 a2 আর b1 b2 কি, a1 হচ্ছে প্রথম সরলরেখা সমীকরণের x এর সহগকে বলি আমরা a1, দ্বিতীয় সরলরেখা সমীকরণ x এর সহগকে বলি a2, প্রথম সরলরেখার y এর সহগকে বলি আমরা b1, দ্বিতীয়টার y এর সহগকে কি বলি b2। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে a1 a2 যোগ b1 b2 এর মানটা বের করা, সেটা কত আসে দেখা। তো চলো সেটাই দেখি। তো a1 এর মান হচ্ছে 3, a2 এর মান কত, a2 এর মান হচ্ছে 4, b1 এর মান হচ্ছে -4 আর b2 এর মান কত -3। তো করলে কত আসতেছে দেখো তো, 12 যোগ 12 মানে হচ্ছে 24। আচ্ছা 24 তো 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় পাইছি, অর্থাৎ তাহলে যেই এটার কনক্লুশনটা হচ্ছে তুমি যদি এখন প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণটা নিয়ে সমীকরণটি হচ্ছে নির্ণয় তোমার স্থূলকোণের সমাদ্বিখণ্ডক হবে। যদি তোমার a1 a2 + b1 b2 0 থেকে বড় হয় তখন তুমি এদের মধ্য থেকে প্লাস চিহ্ন বিশিষ্ট যে ইকুয়েশনটুকু পাবা, যে ইকুয়েশনটা নিবা সেটাই হবে তোমার স্থূলকোণের সমাদ্বিখণ্ডক। আর a1 a2 + b1 b2 যদি 0 থেকে ছোট হইতো তাহলে মাইনাস চিহ্ন বিশিষ্টটা কি হইতো, সরি প্লাস চিহ্ন বিশিষ্টটা হচ্ছে তখন 0 থেকে বড় হইলে প্লাস চিহ্ন বিশিষ্টটা কি, স্থূলকোণের সমাদ্বিখণ্ডক। ওকে, সো এখন চলো আমরা দেখি স্থূলকোণের তাহলে সমাদ্বিখণ্ডকটা কি লিখবো। ভাই যে প্লাস হইলে কি বললেন ভাই, এটা না বুঝতে পারি নাই। আচ্ছা হ্যাঁ দেখো a1 a2 + b1 b2 এর মান কত আসছে দেখো তো, 24 না, 24 আসছে দেখো তো। এটা এই 3 হচ্ছে আমার a1, এই 4 হচ্ছে আমার a2, এই -4 হচ্ছে আমার b1 আর এই -3 হচ্ছে আমার b2। ঠিক না, একটা সরলরেখা a1 a2 b1 b2 কার এটা তো তোমরা জানো আশা করি। সো a1 a2 + b1 b2 যদি আমার মান যদি আমি চিনতে পারি তাহলে a1 a2 + b1 b2 মানটা বের করলাম, কত আসলো 24 আসলো। এখানে 24 আসছে, 24 তো 0 থেকে বড়, 24 যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস চিহ্ন নিয়ে যে সরলরেখা সমীকরণটা আমরা পাবো সেটাই হবে আমার স্থূলকোণের সমাদ্বিখণ্ডকের সরল সমীকরণ। ঠিক আছে, সো এখন তোমাদের কাজ কি, এখানে প্লাস মাইনাস দুইটাই আছে, তখন তোমরা শুধুমাত্র প্লাসেরটাকে ক্যালকুলেট করো, প্লাস চিহ্ন নিয়ে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে তোমার কত আসে তোমরা সেটা আমার ক্যালকুলেট করে জানো, 3x - 4y + 3 = এখন তোমরা মাইনাসটাকে ক্যালকুলেট করবে না, +3 = 4x - 3y + 5। ঠিক আছে, তো এখান থেকে দেখো তোমার সরলরেখার ইকুয়েশনটা কত আসে দেখো। এরপর আমি আরেকটা কেসেরটাও দেখাচ্ছি যাতে তোমাদের কনফিউশন গুলো দূর হয়। তো স্থূলকোণের সমাদ্বিখণ্ডকটা বের করা শিখলাম, সেটা কি a1 a2 + b1 b2 যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস চিহ্ন নিয়ে যে সরলরেখার সমীকরণটা পাবো সেটাই হবে আমার স্থূলকোণের সমাদ্বিখণ্ডক। তো কত আসছে তোমাদের সরলরেখার ইকুয়েশন, কত আসছে সমাদ্বিখণ্ডকের ইকুয়েশন, x + y - 2 = 0, x + y - 2 = 0। তাহলে এটাই চলে আসছে আমার কি, সমাদ্বিখণ্ডক ছিল দুইটা, তাহলে এটা হচ্ছে আমার স্থূলকোণের সমাদ্বিখণ্ডক, স্থূলকোণের সমাদ্বিখণ্ডক। সো এইবার ধরো আরেকটা প্রবলেম, এবার আরেকটা কেস চিন্তা করো। ধরো আমি তোমাকে বললাম স্থূলকোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে। সো
আমি এখানে যে সমীকরণ দুটো লিখছি দেখো প্লাস মাইনাস দিয়ে যেটা লিখলাম এটা হচ্ছে আমার দুইটা সমদ্বিখণ্ডকের ইকুয়েশন হচ্ছে এইটা, ধরো এটাকে নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশন কিন্তু দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণকে রিপ্রেজেন্ট করতেছে। প্লাস নিয়ে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবা আর মাইনাস নিয়ে আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবা। আর কোনটা সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডিত করবে কোনটা স্থূলকোণকে সমদ্বিখণ্ডিত করবে। একটা কেস মাত্র দেখলাম যেখানে a1 a2 যোগ b1 b2 এর মান 0 থেকে বড় ছিল, তাই আমরা যেটা করছি আমরা এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মাঝখানে যে প্লাস মাইনাস ছিল তার মধ্যে প্লাস অংশটাকে নিয়ে কাজ করছি। প্লাস নিয়ে তখন আমরা কি পাইছি, তখন হচ্ছে প্লাস নিয়ে তুমি কি পাবা, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা। ঠিক আছে, আমি তোমাকে জাস্ট একটা ফর্মুলা বলি ওইটার মধ্যে দেখবা, তাহলে অপরটা অটোমেটিক বের করতে পারবা। এখন যদি আমার এখানে এমন হইতো যে a1 a2 প্লাস b1 b2 বের করলাম, বের করার পরে দেখলাম -24 আসছে, তার মানে কি 0 থেকে ছোট না? তার তখন আমি তখনও যদি আমাকে বলতো যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে, তখন কি করতাম? তাহলে a1 a2 প্লাস b1 b2 যদি 0 থেকে ছোট হইতো তখন স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতাম মাইনাস নিয়ে যে ক্যালকুলেশনটা হইতো তখন সেটাই হইতো আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। অর্থাৎ তখন আমি কি করতাম, তখন আমি এখানে 1 নম্বর ইকুয়েশন থেকে কি করতাম, প্লাস অংশটাকে না নিয়ে শুধু মাইনাসটাকে নিতাম। 3x - 4y + 3 = -4x - 3y + 5 এই অংশটুকু নিয়ে কাজ করতাম, তখন আমি পেয়ে যেতাম স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। হ্যাঁ বলো। এই সূক্ষ্মকোণ কখন হবে? হ্যাঁ, তার মানে অপর কেসটা সূক্ষ্মকোণ হবে। তুমি শুধুমাত্র স্থূলকোণের বের করাটা শিখো, তাহলে অটোমেটিক তুমি সূক্ষ্মকোণটাও বের করা শিখবা। সো তাহলে সূক্ষ্মকোণটা কি হবে, যদি a1 a2 প্লাস b1 b2 0 থেকে বড় হয় তখন তুমি মাইনাস অংশ নিয়ে কাজ করলে তুমি পাবা সূক্ষ্মকোণ, কারণ প্লাস অংশ নিয়ে কাজ করলে আমি পাচ্ছি স্থূলকোণ, তাহলে মাইনাসেরটা হবে সূক্ষ্মকোণ। আবার a1 a2 প্লাস b1 b2 যদি 0 থেকে ছোট হয় তখন মাইনাস অংশটা নিয়ে আমি পাই কত, স্থূলকোণ, তাহলে প্লাসটা নিয়ে তুমি পাবা সূক্ষ্মকোণ। তো ব্যাপারটা খুবই সিম্পল, তোমাকে জাস্ট যে কোনো একটা মনে রাখবা, আইদা তুমি সূক্ষ্মকোণ কিভাবে বের করে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করে সেটা মনে রাখো, অথবা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যে কিভাবে বের করে সেটা মনে রাখো। তোমার কাজ হচ্ছে a1 a2 প্লাস b1 b2 এর মান বের করা। সেটা কি 0 থেকে বড়? আচ্ছা 0 থেকে বড় হলে তুমি প্লাস নিয়ে কাজ করো, পেয়ে যাবা স্থূলকোণ। মাইনাস নিয়ে কাজ করো, পেয়ে যাবা সূক্ষ্মকোণ। আর a1 a2 প্লাস b1 b2 0 থেকে ছোট, তাহলে তুমি মাইনাস নিয়ে কাজ করো, পেয়ে যাবা স্থূলকোণ। প্লাস নিয়ে কাজ করো, পেয়ে যাবা সূক্ষ্মকোণ। সো বলো তো সবাই এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এখানে যদি সবার ক্লিয়ার না হয় আমি সামনে যাব না, কারণ আজকের দিন আমার এটাই টার্গেট ছিল যে এই থিওরিটাই বোঝানো। সবাই এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে সবার? জি ভাই। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। ওকে, সো সমদ্বিখণ্ডক বের করা দেখলাম খুব সহজ। এখন তোমাদেরকে একটা কাজ করতে দেই, দেখি আশা করি পারবা এটা। সো আমি যেটা বললাম যে 3x + 2y - 6 = 0 এটা একটা সরলরেখার সমীকরণ, আর 2x + 3y - 8 = 0 এটা একটা সরলরেখার সমীকরণ। সো তুমি খুব সহজেই কিন্তু তাদের অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক বের করতে পারবা। প্রথম কন্ডিশন হচ্ছে আমি তোমাকে বলছি স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো। এরপর আরো একটা কাজ আছে, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, সুতরাং ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এরপরের কাজ হচ্ছে তুমি স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করতে তো পারবা, মানে একটা সরলরেখার ইকুয়েশন আসবে। এরপর আমি বললাম সেই সরলরেখার ইকুয়েশনটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে, সেটা বের কর। ঠিক আছে, তো কোশ্চেন আশা করি বুঝতে পারছো। প্রথম কাজ হচ্ছে এই দুইটা সরলরেখার ইকুয়েশন থেকে তুমি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটুকু বের করো। তারপরের কাজ হচ্ছে এই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে সেটা বের করো। ওকে, আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। সবাই এটা একটু করো। তো প্রথমে আমি দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে ফেলি। তো প্রথম সরলরেখা দেওয়া হয়েছে 3x + 2y - 6, সেটাকে ভাগ করে দিচ্ছি কত দিয়ে, √3a² + 2a² দিয়ে, = আবার 2x + 3y - 8 এটাকে ভাগ করে দিচ্ছি √2a² + 3a² দিয়ে, প্লাস মাইনাস বসবে। তার মানে আমি পেয়ে গেলাম আমার সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো এই রুটের মান আর এই রুটের মান সেম আসবে, √13 আসবে দুই জায়গায়, তাহলে কেটে দিলাম।
সো আমার সব মিলে থাকতে তো সমদ্বিখণ্ডকের সমীকরণ দুইটা হবে 3x + 2y - 6 ± 2x + 3y - 8। এই দুইটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন এদের মধ্যে যেইটা স্থূলকোণকে সমদ্বিখণ্ডিত করতে সেটা বের করতে হবে। তো চলো আমরা a1 a2 + b1 b2 এর মান বের করি। সো a1 a2 + b1 b2 এর মান কত আসে দেখি। সো a1 হচ্ছে 3, a2 হচ্ছে 2, b1 হচ্ছে 2, b2 হচ্ছে 3। তার মানে 6 6 12। তাহলে 12 তো 0 থেকে বড়। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পাবো আমি যদি প্লাস অংশ নিয়ে কাজ করি। ওকে, তো প্লাস অংশ নিয়ে কাজ করি, চলো প্লাস নিয়ে কাজ করি। তাহলে আমি পাবো 3x + 2y - 6 = 2x + 3y - 8। সো এখন চলো আমি এখান থেকে যদি শেষ ক্যালকুলেটটা করি তাহলে আসবে 3x + 2y - 6 মাইনাস 2x - 3y + 8 = 0। সব মিলে কত আসলে এখানে? সব মিলে আসবে হচ্ছে -y, আর আসবে হচ্ছে +x, আর কত আসতেছে, আর হচ্ছে +2 = 0। সো তাকে আমি ঢাল ফরম্যাটে নিয়ে যাই, y = mx + c এই আকৃতিতে নেই। চলো এই আকৃতিতে নিলে কি আসবে, -y = কত আসবে, আর সরি ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আসবে হচ্ছে x + 2 = y। ঠিক আছে, সুতরাং আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা কত, y = x + 2। এখন আমাকে বলছে এই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে সেই কোণটা বের করতে বলছে। প্রথম কথা হচ্ছে বলতো এই সরলরেখা সমীকরণের ঢাল কত? 1। এক্স্যাক্টলি, তার মানে এই সরলরেখা সমীকরণ m = হচ্ছে 1। আচ্ছা আমরা তো এটাও জানি m মানে হচ্ছে tan θ, tan θ মানে তো m, tan θ যদি 1 হয় তাহলে θ কত, 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে সেটাকে তো তার ঢাল বলা হয়, সেটা tan θকেই তো ঢাল বলা হয়। তার মানে এই থিটাটাই বেসিক্যালি হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। তার মানে এই প্রবলেমটা একটু ট্রিকি ছিল এবং এটা কিন্তু অনেকগুলা বোর্ডে আসছে। ঠিক আছে, এটা আমাদের বছরও আসছিল, আমাদের বছরে এইচএসসি তে আসছিল এটা। তাহলে বুঝতেই পারছো যে প্রথম কাজ হচ্ছে তোমার দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ দুইটা বের করা, ওইখান থেকে যেটা স্থূলকোণের সমীকরণ সেটা আগে বের করা, তারপর সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে সেটা আমি বের করে ফেললাম। ওকে, সো এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা আরো দুই একটা করি, করলে আজকে আমরা ক্লাস শেষ করে দিব। তো তোমরা এখন আমাকে একটা করে দাও দেখি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা সরল এয়া দেই, দেখো এটাও বোর্ডে আসা। সো 4x - 4y + 3 = 0, এটা হচ্ছে একটা সরলরেখা। আর একটা সরলরেখা হচ্ছে x + 7y - 2 = 0। এদের অন্তর্ভুক্ত কোণ বের করবা। তো অন্তর্ভুক্ত কোণ কয়টা আসবে? দুইটা আসবে, একটা আসবে সূক্ষ্মকোণ আর একটা আসবে স্থূলকোণের। তো যাই হোক, এবার আমার সূক্ষ্মকোণ স্থূলকোণ বের করতে বলি নাই, এবার বলছি তাদের যে অন্তর্ভুক্ত কোণ দুইটা আসছে, মানে তোমাকে দেখাইতে হবে দুইটি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক কি হবে? পরস্পর লম্ব, এটা দেখাইতে হবে। খণ্ডক পরস্পর লম্ব। তাহলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যে দুইটা পাবা, এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব, সেই জিনিসটা তোমার প্রমাণ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তো অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব কিনা সেই জিনিসটা তোমরা টেস্ট করবা। তো ধরো প্রথম সরলরেখাটা আসলো y = 3x + 5, অন্তর্ভুক্ত কোণের একটা সময় আরেকটা আসলো y = -1/3x + 3। তার মানে কি হবে, তখন তুমি এটার ঢাল হচ্ছে m1 হচ্ছে 3 আর m2 হচ্ছে -1/3। তো তুমি m1 * m2 করো, কত পাবা? 3 * -1/3 মানে হচ্ছে কত? -1। তার মানে তখন কি প্রমাণ হয়ে যাবে? অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদের কি ছিল? পরস্পর লম্ব ছিল। সো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। কোশ্চেনটা সবাই বুঝতে পারছো? তো সবাই একটু করো এটা, এই প্রবলেমটা করো, এরপরে আমি নিজে একটা করব, করলে আমাদের আজকের দিনের আলোচনা এখানে শেষ। একটা অথবা দুইটা করতে পারি, আরো কিছু ম্যাথ বাকি থাকবে যেটা আমরা পরবর্তী ক্লাসে শুরুতে কিছুক্ষণ করাবো, তারপরে বাকি অংশ আমরা এমসিকিউ সলভ করবো বৃহস্পতিবারে সম্ভবত, অথবা বৃহস্পতিবার পরে যে কোনো একদিন। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, ওটা করাবো। তো সবাই একটু দ্রুত এই ম্যাথটা একটু করো, দ্রুত 5 মিনিট সময় দিলাম, একটু দ্রুত করো। ভাইয়া ঢালের গুণফল -1 হইলে কি পরস্পর লম্ব হবে? হ্যাঁ, পরস্পর লম্ব হবে। তো প্রথম কাজ হচ্ছে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে ফেলো, তারপরে দেখাও যে তাদের ঢালের গুণফল -1 কিনা। যাদের শেষ হবে তারা আমাকে বলবা, ঠিক আছে?
আমার নেক্সট প্রবলেম শুরু করতে হবে, আর দুইটা প্রবলেম করাইতে হবে, দুইটাই খুব ইম্পর্টেন্ট। আদিব তোর কি হয়েছে? ভাইয়া দুইটা সমদ্বিখণ্ডকের বের করছি, সমীকরণটা বের করছি। এখন দেখ তো প্রথমটা ঢাল কত আসে বলতো, প্রথমটা ঢাল কত আসে? ভাই প্লাস 1/3 1/3, জি ভাইয়া 16/-48 1/3, ঠিক আছে। আর দ্বিতীয়টা ঢাল আছে -24/8, তাহলে কি -3 তো, হ্যাঁ -3। এবার দেখো তো তাদেরকে গুণ করলে কত আসে? -1, ঠিক আছে ভাই, তাহলে লম্ব হয়ে গেল 1/3 খুব ইন্টারেস্টিং। জি ভাই। তো হয়ে গেল, তো তার লম্ব প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো এই কনসেপ্টটা কিন্তু খুব সহজ, হ্যাঁ, সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা কিন্তু সহজই, আশা করি বুঝতে পারতেছো। তো এখন চলো আরেকটা এই সমদ্বিখণ্ডকের সমীকরণের সাথে আরেকটা ডিফারেন্ট একটা ম্যাথ দেখি। দুইটা সরলরেখার ইকুয়েশন দিতে দেখো, একটা হচ্ছে 2x - y + 1 = 0, আরেকটা হচ্ছে x - 2y + 4 = 0, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে আচ্ছা বলো তো, এদেরকে সমদ্বিখণ্ডক সরলরেখার ইকুয়েশন কয়টা পাবো? এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক পাবো দুইটা। এখন ওই দুইটা ধরো, ব্যাপারটা এমন এমন ভাবে চিন্তা করো, ভাই আপনার কথা শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, দেখো। সো ব্যাপারটা এমন হবে, দেখো। সো দেখো এখানে আমি দুইটা সরলরেখা ইকুয়েশন আঁকলাম, যে ধরো এটাই হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া সেই দুইটা সরলরেখার ইকুয়েশন, তাদের অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডক আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। সো দেখো একটা অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডক এরকম হবে না, একটা হচ্ছে এরকম, হ্যাঁ, আরেকটা অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডক এরকম হবে না, দেখো তো এরকম হইলো। আচ্ছা দেখো তো, এই দুইটা অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডক কোনো না কোনো জায়গায় তো ওয়াই অক্ষকে ছেদ করছে, তাই তো? এই একটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করছে, আরেকটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করছে। কোশ্চেনে বলছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। আর কথা বুঝতে পারছো? তো তোমার প্রথম কাজ হবে অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডক দুইটা বের করা, তারপরে দেখা যে তারা এক্স অক্ষকে কোন ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। সেটা তো আমরা চাইলে নিতেই পারি, x/a + y/b = 1, এই ফর্মেটে যদি নিতে পারো তাহলে y এর নিচে যেটা থাকবে এটাই তো ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, সেটা তুমি খুব সহজে ওই বিন্দুটা বের করে ফেলতে পারবা। তারপরে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো দূরত্বের ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আমার প্ল্যানটা বুঝতে পারছো কিভাবে ম্যাথটা করব? তো চলো আমরা এই ম্যাথটা করি। হ্যাঁ, তো এবার আসো। তো প্রথম কাজ হচ্ছে অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডকটাকে বের করি। সো 2x - y + 1 / √2² প্লাস -1 স্কয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে x - 2y + 4 / √1² যোগ -2 স্কয়ার, হ্যাঁ। তো এটা তো কাটা, নিচের অংশ দুটো সেম চলে আসছে, দেখো। তো কেটে দিলাম, তো আমার কি থাকতেছে, আর মাঝখানে প্লাস মাইনাস। সো 2x - y + 1 = +- x - 2y + 4। তো আগে দুইটা সরলরেখা সমীকরণ বের করি। তো প্লাস নিয়ে কাজ করলে একবার কি আসবে, 2x - y + 1 = x - 2y + 4।
সুতরাং ওইখান থেকে কি আসবে, এক্স যদি এক পাশে নিয়ে আসি তাহলে এক্স, ওয়াই পাশে নিয়ে আসলে কি আসবে যোগ ওয়াই, 4 এর পাশে যাবে -3 = 0। তো এটা হচ্ছে আমার 1 নম্বর অ্যানসার। এখন অ্যানসার বের হয় না, মানে একটা ইকুয়েশন আর মাইনাস নিয়ে কাজ করলে 2x - y + 1 = মাইনাস ইনটু x - 2y + 4। সুতরাং এবার ক্যালকুলেট করলে আসবে 2x - y + 1 = -x + 2y - 4। সুতরাং সবগুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে 3x - y এটা আসবে হচ্ছে 5 = 0। এটা হচ্ছে আমার আরেক নম্বর ইকুয়েশন। হ্যাঁ, সো এই দুটো সরলরেখা তো y অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করছে, তাহলে সেই অ্যানসারটা আমার বের করতে হবে। তো চলো সেটাও একসাথে বের করে ফেলি। সো প্রথমে এই সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করার জন্য চলো x + y = 3, সবাইকে 3 দিয়ে ভাগ করি, x / 3 + y / 3 = 1। তার মানে y এর নিচে 3 আছে, অর্থাৎ এই সরলরেখাটা y অ্যাক্সিস কে কি করছে 3 বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ একটা এই y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে 0,3 বিন্দু না, y অ্যাক্সিসের ছেদিতাংশ হচ্ছে 3, তার মানে y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করছে। তো প্রথম সরলরেখার জন্য বের করতে পারলাম, এবার চলো দ্বিতীয় সরলরেখার জন্য বের করি। সো 3x - y = -5। সো এরপরের লাইনে আমরা লিখতে পারবো 3x / -5, আর এখানে প্লাস দিয়ে করলে -y / -5, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে y / 5 = 1। ঠিক আছে, তার মানে এই 2 নম্বর সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, মানে y অক্ষের ছেদাংশ হচ্ছে 5, তাহলে y অক্ষকে সে কোন বিন্দুতে ছেদ করছে, সে y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করছে। তারপরে আরেকটা বিন্দু কত পাইলাম 0,5, y অক্ষকে দ্বিতীয় সরলরেখাটা 0,5 বিন্দুতে ছেদ করছে, আর প্রথম সরলরেখাটা কোন বিন্দুতে ছেদ করছে 0,3 বিন্দুতে ছেদ করছে। এখন বলো তো তাদের মাঝখানে দূরত্ব কত হবে, 2 না, ডিসটেন্স বের করে দেখো 2ই আসবে। সো এবার আমি দেখো 0,5 আর হচ্ছে 0,3 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি, ফর্মুলা দিয়ে করতে পারো, গ্রাফিক্যালিও বুঝতে পারো। সো x2 - x1 অর্থাৎ 0 - 0 হোল স্কয়ার যোগ y2 - y1 অর্থাৎ 3 - 5 হোল স্কয়ার, তাহলে কত আসতেছে সব মিলে √4 = 2। তাহলে অ্যানসার হচ্ছে কত, এই বিন্দু দুয়ের মধ্যবর্তী দূরত্ব কত, y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে দুটো সরলরেখা তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 একক, সরি 2 একক। সো এই কোশ্চেনটা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক বেশিবার বোর্ডে আসছে এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা বুঝতে পারছো। এখানে শুধু y নিয়ে কাজ করা হয়েছে কেন? মানে এটা ওরা বলছে যে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা বের করার জন্য তো আমার x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা জানার কোনো দরকার নেই। ওই y এর নিচে মনে করো 3 আছে, তার মানে কি সে y অক্ষকে থেকে 3 পরিমাণ অংশ ছেদ করছে, কাট করছে। তাহলে y অক্ষকে যদি 3 পরিমাণ অংশকে ছেদ করে, ছেদিতাংশ যদি 3 হয়, তাহলে সে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে 0,3 বিন্দুতে, ঠিক না। আর y অক্ষের উপর তো x এর মান 0 থাকে, ঠিক আছে, এই হচ্ছে কথা। বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। তুহিন, জামিল বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার আসো পরের প্রবলেমে আসো। আচ্ছা, এরপরের প্রবলেমটা অনেক বেশি বোর্ডে আসছে, বাট অনেক বেশি ইজি প্রবলেম। জাস্ট আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, তোমরা জাস্ট ম্যাথটা নিজেরাও করতে পারবা। প্রবলেমটা কি বলছে, সেম আগের মতো 12x, দুইটা প্রবলেম দিয়ে 12x - 5y + 1 = 0, একটা সরলরেখার ইকুয়েশন আর একটা হচ্ছে 5x + 12y - 16 = 0। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ দুটো বের করা এবং সেটা আমাকে বলা। তারপর আমি কোশ্চেন বলতেছি, কোশ্চেন কি হবে। আগে আমাকে বলো সমদ্বিখণ্ডকের সমীকরণ দুটো কত আসে, একটু দ্রুত, 2 মিনিট সময় দিলাম, দ্রুত একটু বের করে আমাকে বলো, ঠিক আছে, দ্রুত একটু বলো। আমি আজকে এটাই শেষ ম্যাথ, শেষ করে দিব ক্লাস। দ্রুত বলো যে সমদ্বিখণ্ডকের সমীকরণ দুটো কত আসে।
আদিপ, তোদের এইচএসসি পরীক্ষা জুলাই আর আগস্টে হবে। জি ভাই, সংবাদ দেখলাম। তো ভালোই সময় আছে এখনো। কত আসছে? কেউ বের করতে পারো না এখনো সমাধিখণ্ডকের সমীকরণ দুইটা? একটা হলো 7x - 17y + 17 = 0 প্লাস 17 = 0। ওকে, আরেকটা 17x + 7y - 15 = 0 17x + 7y + 16 = 0 15 Okay. 15 + 15 = 0 সরি -15 আচ্ছা, -15 = 0। এখন ওরা আমাকে কোশ্চেনে কি বলছে আমি তোমার এবার বলি। ওরা বলছে যে কি প্রথমে দুটো সরলরেখা দিয়েছে, বলছে তাদের সমাধিখণ্ডক সমীকরণ তো বের করতে পারবো। কোশ্চেনে বলা হয়েছে যে 0,1 একটা বিন্দুর কথা বলা হয়েছে। বলছে যে কি এই বিন্দুটি 0,1 বিন্দুটি এই বিন্দুটি এই যে দুইটা সমাধিখণ্ডক পাবা তার মধ্যে যে কোনো একটার মধ্যে অবস্থিত। এই বিন্দুটি যে কোনো একটি সমাধিখণ্ডকের উপর অবস্থিত, যে কোনো একটি সমাধিখণ্ডকের উপর অবস্থিত, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে দুইটা সমাধিখণ্ডকের সমীকরণ বের করা, তারপরে 0,1 বিন্দুটা দুইটার মধ্যে বসায় দেখা যে কোনটার মধ্যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যায়। যার মধ্যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে তার মানে বুঝতে হবে 0,1 বিন্দুটা ওই সরলরেখার ইকুয়েশনের মধ্যে কি অবস্থিত। তো প্রথমটার মধ্যে চলো 0,1 বসায় দেখি। x এর জায়গায় 0 বসাও, 7 * 0, y এর জায়গায় 1 বসাও, তাহলে 17 * 1 -17 * 1 + 17। দেখো তো এটা 0 0 চলে আসে না দুই পাশে? তো সবকিছু দেখো 0 হয়ে গেছে, তাহলে 0 = 0। তার মানে 0,1 বিন্দুটা বেসিক্যালি তুমি যে প্রথম যে সরলরেখার ইকুয়েশনটা বলছো না তার উপর অবস্থিত। এবার দ্বিতীয়টার মধ্যে বসায় দেখো, দ্বিতীয়টার মধ্যে x এর মান 0 বসাও, তাহলে কত আসে 17 * 0, আর y এর মান 1 বসাও, তাহলে 7 * 1 - 15 = 0। তার মানে এরপরটা কত আসবে 7 আর 15 করলে -8 = 0। তাহলে -8 = 0 না, তাহলে এটা তো হয় নাই। তাহলে 0,1 বিন্দুটা দ্বিতীয় সমাধিখণ্ডকের সমীকরণের মধ্যে অবস্থিত নয়, প্রথমটার মধ্যেই শুধুমাত্র অবস্থিত। তাহলে এই জিনিসটা প্রমাণিত হয়ে গেল না? 0,1 বিন্দুটা যেহেতু বসায় দিলাম এবং দেখলাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রথম সমীকরণের জন্য স্যাটিসফাই করছে, তার মানে কি 0,1 বিন্দুটা প্রথম সমাধিখণ্ডকের সমীকরণের মধ্যে অবস্থিত। সো এবার বলো তো সবাই ক্লিয়ার হইছে কিনা এই ম্যাথটা? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো? জি। ওমা ওকে, পার্টিসিপেন্ট দেখি নাই। তার মানে এই প্রবলেম হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ছিল, সো এটা আমরা করে ফেললাম। তো মোটামুটি বোর্ডে আসা ম্যাক্সিমাম প্রবলেম এখানে কভার হয়ে গেছে। সো আমাদের আরো অ্যাডিশনাল 2-3টা ফর্মুলা বাকি আছে, অন্তরকেন্দ্র, পরিকেন্দ্র, এগুলো কিভাবে বের করে সেই রিলেটেড আলোচনা আমরা আজকে আর যাব না, আমরা আগামীকালকে। কিন্তু মেজরিটি বোর্ড পরীক্ষা আসার কোশ্চেন সব শেষ। আমরা এটুকু ধরতে পারো যে বোর্ড পরীক্ষা যেসব জায়গাতে প্রশ্ন আসে ওগুলো আমাদের সব শেষ। এখন যেই প্রবলেমগুলো বাকি আছে এগুলো বেসিক্যালি বোর্ড পরীক্ষায় আসার কোনো প্রবলেম না, ওগুলো হচ্ছে অ্যাডমিশনে টুকটাক মাঝে মাঝে আসে। তো আমরা ওগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? সো প্রাইমারিলি বলতে পারো আমাদের স্ট্রেট লাইনের কনসেপ্ট সব শেষ, একদম 3.1 থেকে 3 শেষ পর্যন্ত আমাদের একটা লম্বা জার্নি ছিল, আমাদের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা একটা ফিনিশিং দিব পুরো স্ট্রেট লাইনের উপরে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।